এই হামলাটা হলো একটা ওয়ার্নিং টু অল দা জুলাই যোদ্ধা যারা আছে তাদের প্রতি একটা মানে সতর্ক বার্তা। তাকে যতই গালমন্দ করুক না কেন, উনি হসপিটালে গিয়ে হাদির পাশে দাঁড়ানোর জন্য যে প্রচেষ্টা করেছে, এটা উনার একটা রাজনৈতিক প্রজ্ঞার পরিচয়। ওসমান হাদি যে ঢাকা ৮ আসন থেকে দাঁড়াচ্ছেন, সেটি মোটামুটি গত কয়েকদিনে প্রতিষ্ঠিত হয়ে গিয়েছে। তার প্রথম যেদিন তিনি সোশ্যাল মিডিয়াতে ঢাকা ৮ লিখেছিলেন, সেখান থেকে পত্রপত্রিকাতে তার কাভারেজ, টেলিভিশনে তার বক্তৃতা, সোশ্যাল মিডিয়াতে তার উপস্থিতি এবং অবশ্যই সব শ্রেণী পেশার মানুষের মধ্যে তাকে ঘিরে যে উন্মাদনা। তো এখন আপনার কাছে কি মনে হয় এই ধরনের হত্যাকাণ্ডের পেছনে, বা হত্যাকাণ্ড দুঃখিত বলা ঠিক হবে না, এই ধরনের আঘাত করার পেছনে বা হত্যাকাণ্ড করার জন্য যে গুলিবিদ্ধ করার পেছনে স্থানীয় রাজনীতি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে? আমি আপনাকে এই হাদির উপরে যে হামলাটা, এটা আমি বলবো এই হামলাটা হলো একটা ওয়ার্নিং টু অল দা জুলাই যোদ্ধা যারা আছে তাদের প্রতি একটা মানে সতর্ক বার্তা। এখন আমি এটা একটু ব্যাখ্যা করতে চাই। সেটা হচ্ছে যে স্থানীয় রাজনীতিতে এখন যেটা বিভিন্ন জিনিস আসতেছে, এই হত্যাটার মাধ্যমে অ্যাকচুয়ালি স্থানীয় রাজনীতির ভিতরে যে বিভাজনটা, ওটাকে উস্কে দেওয়ার একটা চেষ্টা। তবে আমি মনে করি আজকে মির্জা আব্বাস সাহেব, সে তাকে যতই গালমন্দ করুক না কেন, উনি হসপিটালে গিয়ে হাদির পাশে দাঁড়ানোর জন্য যে প্রচেষ্টা করেছে, এটা উনার একটা রাজনৈতিক প্রজ্ঞার পরিচয়। কিন্তু ওখান থেকে তো তাকে ফেরত পাঠানো হয়েছে। ওখানে পাঠানো হয়েছে, বাট আমার মনে হয় যে উনি এটাকে এসকেলেট করেন নাই। ঠিক একই সাথে কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল প্লাস সকল জুলাই যোদ্ধারা কিন্তু একসাথে এই হাদির হত্যার বিরুদ্ধে কিন্তু ঢাকা শহরে কিন্তু ফুঁসে উঠেছে, এবং এটা কিন্তু চলতে থাকবে। আমি মনে করি এটা কিন্তু এই ইলেকশনের যে আপনার গ্যালভানাইজেশনটা হচ্ছিল, এই গ্যালভানাইজেশনটা হবে, ইট উইল ক্রিয়েট এ নিউ ফোর্স। দ্যাটস মাই ফিলিং। আই ডোন্ট নো, আমাদের ব্যারিস্টার সাহেব হয়তোবা হি মাইট হ্যাভ এ ডিফারেন্ট আন্ডারস্ট্যান্ডিং, বাট আমি মনে করি যে এটা একটা নতুন একটা ধারা তৈরি হতে যাচ্ছে।